হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটা এক কথায় তোমরা পরিবেশ বিদ্যার ব্রহ্মাস্ত্র বলতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর একটি অনবদ্য পরিবেশ বিদ্যার টেক্সট বই এর রিভিউ করব। তো চলো বন্ধুরা, সবার প্রথমে দেখে নিচ্ছি বইটা কোন পাবলিশার্সের এবং সেই সঙ্গে বইটার লেখককে। সমস্ত A to Z তথ্য আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। একেবারে শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্য বইটার মধ্যে কি রয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো একজন আমাদের শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছিলে যে স্যার এই বইটার উপর খুব তাড়াতাড়ি রিভিউ প্রোভাইড করুন। অবশ্যই সেই কমেন্টের প্রত্যুত্তরে আমরা চলে এসেছি। তো প্রথমে দেখে নিচ্ছি বইটার ফ্রন্ট লুক। এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক। সেমিস্টার 1 উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয়, বিশ্বদীপ মণ্ডল স্যারের লেখা বইটি, কথা ও কাহিনী পাবলিকেশনের বই। তো সামনের পাশের লুকটা একটু ভালো করে প্রত্যেকে দেখে নাও। এরপর আমরা দেখিয়ে দিচ্ছি বইটার ব্যাক লুক, যেখানে লেখা আছে পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথা ও কাহিনী প্রকাশনীর উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয়। তো এখানে আমরা কেন সেরা এই বইটি সেই বিষয়ে কতগুলো তথ্য রয়েছে সেই জিনিসটা একটু তোমরা চোখ বুলিয়ে নাও। তো আমি মেজর কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি। অসংখ্য MCQ এর উপস্থাপন, প্রতিটি অধ্যায় সর্বাধুনিক তথ্য এবং তথ্য সমৃদ্ধ, বিষয়ভিত্তিক মানস মানচিত্র এর ব্যবহার, মাইন্ড ম্যাপ খুব নজর কাড়বে এই জায়গাটা, সহজ সরল সাবলীল ভঙ্গিতে চিত্রসহ পয়েন্ট ভিত্তিক আলোচনা, মনে রাখার সুবিধার জন্য সারণী, তারপর রয়েছে প্রবাহ চিত্র, টেক্সট বুকস, পাওয়ার পয়েন্ট চিত্রের ব্যবহার, চ্যাপ্টার ওয়াইজ সেলফ এভালুয়েশন টেক্সটের পার্ট পেয়ে যাবে এবং OMR সিটের মডেল প্র্যাকটিস সেটের সংযোজন। অর্থাৎ প্রত্যেকটা মডেল প্র্যাকটিস সেটের শেষে OMR সিট দেওয়া আছে, যেখানে তোমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করতে পারবে। তো বইটার মুদ্রিত মূল্য 180 টাকা। এটা হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনীর বই। এবার আমরা বইটার ভিতরে কি কি তথ্য রয়েছে A to Z জেনে নিচ্ছি। একেবারে পরিবেশবিদ্যার ব্রহ্মাস্ত্র। তো এটা হচ্ছে বিশ্বদীপ মণ্ডল স্যারের লেখা, সেই সঙ্গে বিশেষ সহযোগিতায় রয়েছেন শ্রীদীপ দাস স্যার, সেই সঙ্গে প্রবাল মণ্ডল স্যার এবং অন্বেষা মুখার্জি স্যার, ম্যাডাম, স্যার নয় ম্যাডাম। ওকে, তো যাই হোক, এরকমভাবে পুরো বইটা আমরা এবার দেখে নিচ্ছি। তো সবার প্রথমে আমরা এই পাশটা ভূমিকা বলে একটা পার্ট রয়েছে, তারপর কেন সেরা বইটি সেই বিষয়টি এখানে আছে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছো একটু রিডিং পড়ে নাও। ওকে, এবার এই জায়গাটা আমাদের যে সিলেবাস রয়েছে সেটা ইংলিশে রয়েছে। দুটো চ্যাপ্টার রয়েছে, ম্যান, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, যেখান থেকে 20 মার্কস আসবে, আর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এখান থেকে 20 মার্কস আসবে। এখানে নাম্বার বিভাজনটাও বলা আছে, এই যে নিচের দিকে সেমিস্টার 1 40 নাম্বারের পরীক্ষা হবে, প্রথম চ্যাপ্টার থেকে 20 নাম্বার আর সেকেন্ড চ্যাপ্টার থেকে 20 নাম্বার, 40 নাম্বারের পরীক্ষা। এবার আমরা দেখে নিচ্ছি বাংলায় যে সূচিপত্রটা রয়েছে। তো প্রথম যে অধ্যায় মানুষ, পরিবেশ এবং স্থিতিশীলতা, সেখানে কতগুলো সাব টপিক রয়েছে। তো কতগুলো রয়েছে, 6টার মতো সাব টপিক রয়েছে, সাব টপিক 1, 2। তো প্রত্যেকটা সাব টপিক এখানে আবার কনসাইজ টেক্সট, এখানটা একটু যদি লক্ষ্য করি আমরা, মাইন্ড ম্যাপ রয়েছে, কনসাইজ টেক্সট, যেখানে সাব টপিক 1 এবং 2 এই দুটোর উপর আলোচনা রয়েছে। প্রথমে থিওরি রয়েছে, তারপর লেভেল 1 এবং লেভেল 2 এখানে MCQ প্রশ্ন রয়েছে, তারপর কিওয়ার্ড পাবে, তারপর সেলফ এভালুয়েশন পাবে, তারপর একইভাবে সাব টপিক 3, 4 একইভাবে আলোচনা রয়েছে। আমরা ভিতরে ঢুকলে জিনিসটা বুঝতে পারবো। তো আমাদের প্রথম যে চ্যাপ্টার মানুষ, পরিবেশ ও স্থিতিশীলতা, এই অধ্যায়টার যে সাব টপিক যেভাবে ভাগ করা আছে সব জেনে নিচ্ছি, সব দেখে নিচ্ছি। তো সাব টপিকগুলো কীভাবে রয়েছে, প্রথমে ভূমিকা রয়েছে, তারপর হচ্ছে পরিবেশের মাত্রা ও বিস্তার, ভৌত, জৈবিক ও সামাজিক এই ব্যাপারটা রয়েছে। তারপর পরিবেশগত কার্যকলাপে মানুষের বিবেক, বিবেচনাযুক্ত সামাজিক অংশীদার, সবুজ বিপ্লব, সমস্ত কিছু তথ্যগুলো রয়েছে। 6টা সাব টপিক রয়েছে, সেই সঙ্গে সিদ্ধান্ত রয়েছে। তো এগুলোকে এবার সবার প্রথমে মাইন্ড ম্যাপ করে দেয়া আছে। এই জায়গাটা কিন্তু খুব নজর কাড়বে বইটার, যে সাব টপিক 1 এবং 2কে দেখো তোমরা মাইন্ড ম্যাপ করে, অর্থাৎ ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা হয়েছে। পরিবেশগত মাত্রা বা রূপ, তার মধ্যে রয়েছে প্রাকৃতিক মাত্রা, সজীব মাত্রা, সামাজিক মাত্রা। প্রাকৃতিক মাত্রার আবার ভাগ রয়েছে, সজীব মাত্রার ভাগ, সামাজিক মাত্রার ভাগ, তারপর প্রত্যেকটা ভাগ, শিলামণ্ডল যে তার ভাগ, বাড়িমণ্ডলের ভাগ। ও অসাধারণ, অনবদ্য করেছে কিন্তু বইটা এক কথায় বলতে গেলে। ওকে, তারপর আরও একটা দেখো সাব টপিক 1-এর আন্ডারে বিতে আবার পরিবেশগত কার্যকলাপে মানুষের বিবেক, বিবেচনাযুক্ত সামাজিক অংশীদারিত্ব। এখানে সামাজিক ভূমিকা, অর্থনৈতিক ভূমিকা, এখানে বিশেষ কিছু পয়েন্ট রয়েছে, দারুণ
অনবদ্যভাবে কিন্তু বইটাই সাজানো হয়েছে। যখনই আমি বইটা দেখি পরিবেশবিদ্যার জন্য একেবারে একেবারে 1 নম্বরে আমি রাখতে বইটাকে দ্বিধাবোধ করব না। আবার সাব টপিক 3-4টাকেও দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ছকের সাহায্যে মাইন্ড ম্যাপ ইউজ করে, মানে কী কী জিনিসগুলো আলোচনা করা রয়েছে, অ্যাকচুয়ালি বইটার ভিতরে এই মাইন্ড ম্যাপ অনুযায়ী কিন্তু টপিকগুলো আলোচনা করা রয়েছে। ওকে, তো আবার এই পাশে চলে আসতেছি সাব টপিক 5-6। তো এই জায়গাটাতেও এই যে ছকটা করে দেওয়া রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা, এবং এই যে মাইন্ড ম্যাপ করে দেওয়া রয়েছে এই অনুযায়ী কিন্তু তুমি আলোচনা পেয়ে যাবে। এবার কনসাইজ টেক্সটের সাব টপিক 1-এর যে আলোচনাটা দেখো খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে বিভিন্ন কালি ইউজ করে বইটাতে একবারে সহজ সরল ভাষায়, আমি পড়ে দেখেছিলাম, একবারে সহজ সরল ভাষায় কিন্তু আলোচনা পেয়ে যাবে। ওকে, এরকমভাবে এই যে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, প্রতিটা জিনিস তুমি দেখে নাও, দেখতে পাবে ক্লিয়ারলি। ওকে, এই পাশটাতে আমরা চলে আসতেছি, আবার ওই যে সাব টপিক 1টাই চলতিছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্ব জেনে রাখো পাঠ রয়েছে, জেনে রাখো পাঠগুলো নজর কাড়বে, ছকের ইউজ রয়েছে, বিভিন্ন জিনিস যেগুলো তোমাকে ভীষণভাবে পড়ার জন্য বইটা ভীষণভাবে তোমাকে কিন্তু বইটা পড়তে ভালো লাগবে। সেই সঙ্গে ছবির ইউজ রয়েছে, বিভিন্ন কালির ইউজ, বিভিন্ন পয়েন্ট, কত কিছু রয়েছে বইটায়। কোনো সহায়িকা কেনার প্রয়োজন নেই। যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমার এই বইটা তুমি যদি কেনো তাহলে কোনো তোমার সহায়িকার কেনার দরকার নেই। এখানে সাব টপিক 1 এবং 2 দুটো কিন্তু আলোচনা রয়েছে, যে কনসাইজ টেক্সট সাব টপিক 2, এই দুটো আলোচনার পরে আমরা অনুশীলনী পার্ট পেয়ে যাব, যেখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে। লেভেল 1-এ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরে যে পেয়ে যাচ্ছ তোমরা দেখে নাও, এপাশেও দেখো এমসিকিউ প্রশ্ন এবং উত্তরে যে লেভেল 1-এ পেয়ে যাচ্ছ, এবং সেই সঙ্গে লেভেল 2-তেও কিন্তু রয়েছে প্রশ্ন উত্তর, দেখিয়ে দিচ্ছি আমি, ওয়েট করো একটু হয়তো ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই যদি কোনো পরিবেশবিদ্যার স্যার দেখে থাকেন অবশ্যই জানাবেন বইটির রিভিউ কেমন লাগলো। সেই সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে এই যে বইটির রিভিউ, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো আমার মতে অ্যাকর্ডিং টু মি এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট বুক। বিভিন্ন ধরনের প্রশ্ন বোর্ডের নির্দেশ অনুযায়ী, শূন্যস্থান পূরণমূলক, এমসিকিউ, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও, সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও, বিবৃতির সঠিক ব্যাখ্যা, বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যার বিকল্পটি খুঁজে বের করো। আরও একটি জায়গা নজর কাড়বে, কিওয়ার্ড জায়গাটা দেখো, এটাও ভীষণভাবে কিন্তু নজর কাড়বে, বইটাতে রয়েছে। ওকে, এরকমভাবে এই পাশে আবার দেখো সেলফ এভালুয়েশন টেক্সট, তুমি নিজে যাতে টেক্সট করতে পারো তুমি কেমন প্রস্তুতি নিয়েছো পড়ে, তো সেটার জন্য ব্যাপারটা এখানে কতগুলো প্রশ্ন সেট করা আছে এবং তার উত্তরও করে দেওয়া রয়েছে। ওকে, তো এরকমভাবে আমি দেখিয়ে দিলাম প্রথম চ্যাপ্টার দুটো সাব টপিক। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে তার সাব টপিক আমি দেখিয়ে দিচ্ছি, সে পাশটা কেমন করেছে তাহলে তোমরা বুঝতে পারবে। তো চ্যাপ্টার 2 পরিবেশ এবং উন্নয়ন, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, রিও আর্থ সামিট 1992, 1992-এর যে রিও আর্থ সামিট হয়েছিল সেই ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। এবার দেখো একই জিনিস সাব টপিক যেগুলো রয়েছে সেগুলো এখানে পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে সাব টপিকগুলো। সেই সঙ্গে মাইন্ড ম্যাপ অবশ্যই নজর কাড়বে এই জায়গাটা, যেরকমভাবে সাজানো রয়েছে এই যে ম্যাপের সাহায্যে, এরকমভাবেই কিন্তু তুমি টপিক ওয়াইজ বইটার মধ্যে আলোচনা পেয়ে যাবে। দারুণ করেছে বইটা, এই যে বইটা আমার ভীষণ কিন্তু পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বইটা, কেমন লেগেছে রিভিউটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবং কেউ যদি বইটা হাতের সামনে পাও, তুমি কিনো না কিনো বইটা একবার ভাই যাদের পরিবেশবিদ্যা রয়েছে একবার কিন্তু বইটা লৌটিয়ে দেখো, কোনো সহায়িকার প্রয়োজন নেই। এত সুন্দরভাবে এত সায়েন্টিফিক ওয়েতে সাজানো গোছানোভাবে ছক তৈরি করা আছে যে তুমি অভিভূত হবে, বইটা পড়তেও সুবিধা হবে, সেই সঙ্গে তোমার বিভিন্ন জিনিসগুলো মনে রাখতেও কিন্তু অনেকখানি সুবিধা হবে বলে আমি মনে করছি। তো এবার এই যে কনসাইজ টেক্সট সাব টপিক 1 একবারে ছকের ইউজ, টু দ্য পয়েন্ট, বিভিন্ন কালির ইউজ, চিত্রের ইউজ, প্রশ্ন উত্তরগুলোকে সাজানো রয়েছে দেখো কিভাবে, দারুণ অনবদ্য। ওকে, তো এইভাবে কিন্তু প্রতিটা জিনিসে যে করা আছে, সরকারি কর্মসূচি, এই যে বাল্যবিবাহ, এই যে নির্দিষ্ট আইনে যে সমস্ত কিছু বিষয়গুলো, ঠিক আছে। তো এই যে শিশু শ্রমিকের কুফল। ওকে, তো এই পাশটাতে আবার আছে স্বাস্থ্যবান ব্যক্তির বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যবান ব্যক্তির দিকগুলি হলো, তার ছবিও দেয়া আছে একবারে। আবার এই যে পরিবেশগত প্রভাবক জলবাহিত রোগ একবারে ছক করে, পরজীবী ঘটিত রোগ ছক করে আলোচনা, অনবদ্য লেগেছে বইটা, অনবদ্যভাবে আলোচনা রয়েছে।
এরকম একটা পরিবেশবিদ্যার বই আমি এত একটা ভালো বই পেয়ে যাব হাতে, সেটা ভাবতে পারিনি। আমি কলেজ স্ট্রিট গিয়েছিলাম বিভিন্ন বই কিনতে, তো আমার মনে হলো যে কথাও কাহিনী পাবলিকেশনের একটা বই নেই। যেহেতু টেট পরীক্ষার উপরও আমি ভিডিও প্রোভাইড করে থাকি, প্রাইমারি টেট, তো পরিবেশবিদ্যার উপর, সেই কারণে আমি বিভিন্ন লেখকের বই সংগ্রহ করেছি। তার মধ্যে এই বইটা যখন উল্টে পাল্টে দেখলাম, সত্যি আমার মনটা এতটা ভালো হয়ে গেল বইটার এই যে আলোচনা দেখে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই এই বইটা যেহেতু তোমাদের সেমিস্টার 1 ক্লাস 11-এ, তা আমি ভাবলাম যে বইটার রিভিউ দেব, একটা ভালো বই যেটা স্টুডেন্টদেরকে যদি দেখাতে পারি তারাও কিন্তু অনেকখানি উপকার পাবে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু এই বইটার রিভিউ করার উদ্দেশ্য, আর অন্য কিছু নয়। বা তোমরা হয়তো মনে করতেই পারো যে কথা কাহিনী পাবলিকেশনের সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগ রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, কোনো বাণিজ্যিক যোগাযোগ নেই। এমনকি বইটিও আমি নিজের অর্থে ক্রয় করেছি, কোনোরূপ বাণিজ্যিক যোগাযোগ কিন্তু আমাদের কোনো পাবলিশার্সের সঙ্গে নেই। ওকে, তো এবার এখানে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে লেভেল 1-এ এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে, প্রচুর প্রশ্নের কালেকশান, কোনো সহায়িকা বইয়ের কিছুই প্রয়োজন নেই, খালি বইটা একবার হাতে পেলে লৌটিয়ে দেখো। ওকে, তো আশা করছি তোমরা তোমাদের নিকটবর্তী বুক স্টোরে বইটা নাও পেতে পারো, হয়তো অর্ডার দিয়েও হতে পারে, তো তুমি আনাতে পারো বইটা, আমার কথা শুনে ঠকবে না। লেভেল 2 দেখো, এখানে আবার রয়েছে এমসিকিউ প্রশ্নোত্তর, সেই সঙ্গে সমস্ত ধরনের বোর্ড নির্দেশিত সমস্ত প্রশ্ন। এই যে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও, বিবৃতি ব্যাখ্যা, সঠিক ক্রম অনুযায়ী সাজাও, সত্য মিথ্যা নির্ণয়, ঠিক আছে, সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ বইটাতে। ওকে, তো এভাবেই কিন্তু সাজানো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং সেই সঙ্গে তুমি কিওয়ার্ড পেয়ে যাচ্ছ, প্রতিটি এতে শেষে কিওয়ার্ড পেয়ে যাচ্ছ, যেগুলো ভীষণভাবে নজর কাড়বে। এবং মনে রেখো পাঠও পাবে, জেনে রেখো পাঠও পাবে। সেই সঙ্গে সেলফ এভালুয়েশন টেক্সট পেয়ে যাবে। তো এবং তার উত্তরও কিন্তু করা আছে, তোমরা দেখতে পাবে। এই যে পেজটা আমি লৌটিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তার উত্তরও করে দেওয়া আছে। এবার বিভিন্ন যে সাব টপিক, সেগুলোকে এভাবেই বিভিন্ন চিত্র, বিভিন্ন পয়েন্টের মাধ্যমে, বিভিন্ন জেনে রেখো পার্টের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। এবং অনুশীলনী পাঠটাও তো অনবদ্য, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশন, সেই সঙ্গে সেলফ এভালুয়েশন টেক্সট, সেই সঙ্গে কিওয়ার্ড অধ্যায়ের শেষে, সব মিলিয়ে সোনাই সোহাগা বলতেই হয়। এই যে বিভিন্ন ছকের ইউজ যত দেখবে তুমি বইটা, তত কিন্তু অভিভূত হবে। এটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত মত, আমার ভালো লেগেছে বইটা, তাই আমি হয়তো আনন্দে কিছুটা আপ্লুত হয়ে গেছি, এবং সেই আপ্লুত হয়ে কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার একটু দেখে নেবে। আরেকটা জিনিসে আমরা চলে যাচ্ছি। এইবার আমরা চলে যাব, এমন কিছু জিনিস রয়েছে যেটা অন্য কোনো বইয়ে তুমি পাবে না, সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করো, একটু ভিডিওটা বড় হচ্ছে, সেটা কিছু নাই করে, হয়তো বড় হচ্ছে, কিন্তু তোমাকে বলবো তুমি দেখো, পুরো ভিডিওটাই দেখো, আরও তথ্য জানতে পারবে। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে সেলফ এভালুয়েশন টেক্সট, এইখানটা দেখো, এমসিকিউ ব্যাংক ফর প্র্যাকটিস, প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী তো প্রশ্ন উত্তর রয়েছে, সেই সঙ্গে এমসিকিউ ব্যাংক রয়েছে, যেখানে প্রচুর প্রশ্ন উত্তর, একটু দেখো তুমি, প্রচুর প্রশ্ন উত্তর একসঙ্গে এমসিকিউ ব্যাংকে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এভাবেই কিন্তু বইটা তৈরি করা হয়েছে। ওকে, কোনো দ্বিতীয় কোনো বই তোমাকে আর দেখতে হবে না। একটা বই কিন্তু ব্রহ্মাস্ত্র, কথাটা বলেছি, একটা বই কিন্তু সেমিস্টার 1-এর সমস্ত কিছু প্রশ্ন উত্তর এখান থেকেই পড়তে বাধ্য, এর বাইরে কিন্তু কখনোই হতে পারে না প্রশ্ন, এত তথ্য রয়েছে। আর অধ্যায়ভিত্তিক ইয়ার স্ক্যানার রয়েছে, বিভিন্ন যে বিগত সালে যে প্রশ্ন পড়েছে, 2015 যে প্রশ্নগুলো পড়েছিল অধ্যায়ভিত্তিক, সেগুলোকেও আলোচনা করে দেওয়া রয়েছে এক জায়গায়। 2016, 2017, ওহ অনবদ্য, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। 2018, 2019, দারুণ দারুণ। এবং সেই সঙ্গে মডেল প্র্যাকটিস সেট 10টা রয়েছে, 10টা মডেল প্র্যাকটিস সেটের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একটা দেখালাম, এবং এক একটা মডেল সেটের পিছনে, মানে প্রশ্ন শেষ হওয়ার পর 40টা করে প্রশ্ন রয়েছে। ওই এমসিকিউ আনসার শিট, যেটা হচ্ছে ওএমআর শিট দেওয়া রয়েছে। তোমরা এখন থেকে যাতে করে ওএমআর শিটে প্র্যাকটিস করতে পারো, সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। ওএমআর শিট প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পেছনে পাবে। এই যে প্র্যাকটিস সেট 2, এরও শেষে দেখো তুমি ওএমআর শিট পাবে, ওএমআর শিট পাবে। এই যে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করে যাও। তো যাই হোক, কারেন্টটা চলে গিয়েছে, ওই জন্যে মোবাইলের আলোয় কিন্তু ভিডিওটা হচ্ছে। প্রথম অবস্থায় কারেন্ট থাকা অবস্থায় আলো ছিল। এই যে ওএমআর শিট, প্রতিটা 10টা এরকম রয়েছে, 10টা প্রশ্নের সেট রয়েছে,
10টা প্রশ্নের শর্ট সেট তোমরা পেয়ে যাবে, একটু লৌটিয়ে দেখবে। এবং প্রতিটা প্রশ্নের সেটের শেষে কি রয়েছে, এমসিকিউ আনসার শিট মানে ওএমআর শিট এখানে রয়েছে। ওকে, এবং তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো দেয়া রয়েছে তার উত্তরও কিন্তু, মডেল প্র্যাকটিস সেটের উত্তরও কিন্তু দেয়া রয়েছে, 10টা সেটের উত্তরে যে সবশেষে দেয়া রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পরিবেশ বিদ্যা পরিচয় বইটি রিভিউ নিয়ে, যেটা কথা ও কাহিনী পাবলিশার্সের প্রকাশিত একটি বই। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো। অবশ্যই আজকের বইয়ের রিভিউ কেমন লাগলো বা বইটাই কেমন লাগলো সে বিষয়ে তোমার একবারে অনেস্ট মতামত আমাদের কমেন্ট সেকশানে জানাও। আর যদি কোনো পরিবেশ বিদ্যার শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়া দেখে থাকেন, অবশ্যই বইটি কেমন লাগলো অবশ্যই মতামত সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।